আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এটি হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররমের উত্তর গেটে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু জুমা নামাজ শেষ হয়েছে, জুমা নামাজের আগ থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের চিত্রের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখতে চাই, আজকের চিত্রের মাধ্যমে সব সময় সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকের চিত্র পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করে মতামত জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত, এবং কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন কমেন্টস বক্সে। দর্শক জানিয়ে রাখতে চাই, বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। তার অন্যতম কারণটি হচ্ছে যে খিলাফত মজলিস কিন্তু একটি বিক্ষোভ করছে। সেই বিক্ষোভের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং সেই বিক্ষোভের সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো। জানিয়ে রাখতে চাই, প্রতি শুক্রবারই বাইতুল মোকাররমের এখানে কিন্তু প্রোগ্রাম থাকে। ইসলামী দলগুলো, যেটি ইসলামী আন্দোলন সহ খিলাফত মজলিস সহ বিভিন্ন দলসমূহ রয়েছে, তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ দিয়ে থাকে। তাদের কিন্তু পূর্ব ঘোষিত সমাবেশ ছাড়াই কিন্তু তারা যে কোনো মুহূর্তে কিন্তু সমাবেশ দিয়ে থাকে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং তারই ধারাবাহিকতা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে সব সময় থাকে। এবং আমরা বাইতুল মোকাররমের ভিতরে নিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রবেশ পথে আমরা রয়েছি এবং সেখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অপর সাইডে যে বিক্ষোভ সমাবেশ করছে এবং সেটি কিন্তু খিলাফত মজলিস সমাবেশ করছে এবং সেই বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং তাদের বক্তব্য সরাসরি আপনাদেরকে জানাচ্ছি। রাষ্ট্রীয় শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত তারা যেন তারা বেরিয়ে আছে। মুসলমানদেরকে মুক্ত করতে হবে, ফিলিস্তিনকে মুক্ত করতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোকে আজকে তাদের যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দিয়ে আসতে হবে। তাছাড়া কোন বিকল্প পথ নেই। আমরা ইসরায়েলের নির্ভরযোগ্যতা হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলা বন্ধে প্রতিকার নেওয়ার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছিলাম। আপনারা জেনে থাকবেন যে ফিলিস্তিন ইসলামী সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশ করে শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি একজন ব্যক্তিগত নেতৃবৃন্দ সমাবেত ভাইয়েরা, আমরা স্পষ্ট লক্ষ্য করেছি এই আমেরিকা যখন ইসরায়েলকে সহযোগিতার জন্য তাদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে গোপনে তারা প্রকাশ্যে জনসমুদ্রে এসে তারা বলে ইসরায়েলের যুদ্ধ বিরতিতে যাওয়া উচিত। এই প্রতারণা বন্ধ করতে হবে। পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলোকে গোটা পৃথিবীর শুধু মুসলমান নয়, বিভিন্ন রাষ্ট্রের খ্রিস্টানরা পর্যন্ত প্রতিবাদ করেছেন এই জেলার হত্যা এবং ইসলাম মুসলমানদের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধ করতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমেরিকা যা বলে কথা আছে, আমেরিকা যার বন্দী হয় তার কোন শক্তির প্রয়োজন নেই। ইসরায়েলকে সরকার করে নিতে চাই এমন সবাই অপেক্ষা করছেন। আমরা সকলে আগামী দিনে পৃথিবীর মুসলিম শাসকগুলি ঐক্যবদ্ধ বলে এগিয়ে আসেন। তার ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের নাম লিখে পৃথিবীতে থাকবে না। সকলকে এগিয়ে আসার ব্যক্তি আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী বাহিনী জনতা বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে সংযুক্ত বক্তব্য পেশ করছেন কেন্দ্রীয় প্রশিক্ষণ
আলাইকুম সংগ্রামী উপস্থিতি। আমার একটাই কথা, বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন সরকার ব্যবস্থা কায়েম করার দরকার স্ব দেশের নাগরিকদের, যাতে এই সরকারগুলো, সেটা মুসলিম রাষ্ট্র হোক অমুসলিম রাষ্ট্র হোক, যেন সেই সরকারগুলো মানবতার পক্ষে দাঁড়ায়, অমানবিকতার বিপক্ষে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে দাঁড়ায়, জুলুমের বিপক্ষে দাঁড়ায়। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় সেই রকম সরকার প্রতিষ্ঠার জন্য সব দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানায়, এবং তাহলেই পৃথিবী থেকে শুধু ফিলিস্তিনে নয়, কাশ্মীর, ফিলিস্তিন, উইঘুর সব জায়গা থেকেই মানুষের উপরে যে নির্যাতন, জুলুম তা বন্ধ হতে পারে এবং মানবিক একটি সমাজ বিনির্মাণ হতে পারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে খেলাফত প্রদেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আমির মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং আমার প্রিয় ভাইরা, আমাদের কথা স্পষ্ট, এই ধরনের ঈদবাদী ইসরায়েল আজকে যুদ্ধাপরাধের উদ্যোগ হয়েছে। ওই নিরপরাধ হাজার হাজার দিল্লির শিশু হত্যা করছে, মানুষ হত্যা করছে, মানুষের ঘর বাড়ি মাটির সাথে তুলে মিশিয়ে দিচ্ছে। আজকে সেখানে হাসপাতালগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় এই নেতানিয়াহু সহ তার দোসরদেরকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, তাদেরকে প্রশংসা করার বাড়াতে হবে। একই সাথে ওই ইসরায়েলের যারা দোসর, যারা ইসরায়েলকে অস্ট্রেলিয়া সহযোগিতা করছে, বিশ্ববাদ মার্কিন যুক্তরাষ্ট্র, বাইডেন প্রশাসন, তারা আজকে সরাসরি শয়তানের ভূমিকা হতে হয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে রায় দিয়েছে। এর বিরুদ্ধে মার্কিন কংগ্রেস এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে তারা আজকে নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধাজ্ঞার বিল পাস করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র আজকের এই ভূমিকার জন্য সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যে কোনো আঘাত আসতে পারে। আমরা অন্তবিলম্বে আমেরিকাকে সাবধান করতে চাই, আপনারা নিরাপদের ভূমিকা অবতীর্ণ হবেন না। অন্তবিলম্বে যুদ্ধ বন্ধ করুন, যুদ্ধাপরাধ বন্ধ করুন, এই দাবি জানিয়ে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তাওহীদি জনতা, ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের বক্তব্য স্পষ্ট। আমরা গত 7 বা 8 মাসের যুদ্ধের মধ্যে দেখেছি হিসাবে
প্রায় 36,000 নিরীহ বাড়ি শিশু মুসলমানদেরকে তারা হত্যা করেছে। সমস্ত বিশ্বের মুসলমান সহ শান্তিকামী সকল দেশ তাদের এই হামলার নিন্দা জানানোর পর, হামলা বন্ধ করার কথা বলার পর তারা হামলা বন্ধ করছে না। ভাইরা আমার, আপনারা জানেন এই মুনাফিক আমেরিকা তাদের আশ্রয় করছে। এই গোটা কতগুলো ইহুদিকে তার হৃষ্টপুষ্ট করে বড় করেছে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে লড়িয়ে দেওয়ার জন্য। আমেরিকাকে সারা বিশ্বের মুসলমানদের আমেরিকার বিরুদ্ধে কথা বলতে হবে, মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে হবে। গত কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রায় 5 কোটি টাকা সহায়তা দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য, ভালো কথা। কিন্তু এই সহায়তা দেওয়া হবে না। বাংলাদেশের যুবকেরা তারা ফিলিস্তিন বেঁচে খায়, ফিলিস্তিন মুক্ত করার জন্য, তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য যুদ্ধ করতে আগ্রহী। সুতরাং আমাদেরকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। লক্ষ কোটি মুসলমান তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ফিলিস্তিন মুক্ত করে ফেলবে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের মুখ্য উত্তরবঙ্গ সমাবেশে এই পর্যায়ে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন এদেশের গণমানুষের প্রিয় সংগঠন খেলাফত মজলিসের সম্মানিত আমির মসজিদ হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ। সম্মানিত তৌহিদি জনতা, এতক্ষণ আপনাদের সামনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আমার বক্তব্য হলো, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর হামলা দীর্ঘদিন যাবৎ চলে আসে, কিন্তু সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ করার পরেও যারা মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তারা নিশ্চুপ আছেন। তাদের একটা ঐক্যের প্রয়োজন। সকলে মিশিয়া আমরা ওই ফিলিস্তিনের ইহুদিদের বিরুদ্ধে আমরা ঐক্য করে তুলি, কারণ এরা নবীর দুশমন, ইসলামের দুশমন, মানবতার দুশমন, সমস্ত মুসলমানদের দুশমন। এই ইসরায়েলকে এই দুনিয়ার থেকে এই ইসরায়েলের মানচিত্র আমরা মিটিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহ্বান করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং ইসরায়েলের যত পণ্য আছে আজকে থেকে আমরা এই পণ্যকে বর্জনই করব না, এমনকি আমরা মনে করব এটা আমাদের জন্য ব্যবহার করা শরীয়ত মতো হারাম হয়ে গেছে। সুতরাং আমরা আজকে ওই পণ্য সম্পূর্ণ বর্জন করব আজকে থেকে। এবং ইসরায়েলকে তারা সহযোগিতা করতেছেন, আমেরিকাই হোক আরো যে কোনো রাষ্ট্র হোক, তাদেরও পণ্য আমরা বর্জন করার জন্য বর্জন করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।